দেখো তোমরা সকলেই জানো যে আমি ক্লাস 8 এর অঙ্ক বইয়ের 14 নম্বর অধ্যায় কষে দেখি 14 পেজ নাম্বার 136 তিনের দাগের অঙ্কগুলো করছি। আগের এই ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছি, যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব। দেখো তিনের দাগে 8 নম্বর প্রশ্নে একটা দুটো তিনটে বীজগণিতিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে এই তিনটা বীজগণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয় করো। তাহলে এটাকে ধরবো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো। আমাকে লিখতে হবে প্রথম রাশি। কত দেওয়া আছে 8x² - 4। তাহলে এখন আমরা 8টাকে কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। কীরকম 8টাকে লিখতে পারি 2 2 4 4 2 8, এগুলো গুণ করলে 8 হবে। এরপর দেখো এখানটা আছে x² - 4, এটা হচ্ছে x² মাইনাস এই 4টাকে আমি 2 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এইখানটায় আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে x² মাইনাস 4টাকে লিখতে পারি 2 এর স্কোয়ার। এরপর দেখো যদি এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে a² - b²। আর আমরা সকলেই জানি যে a² - b² সূত্রটা কি a + b × a - b। তাহলে এখন আমরা এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে আমাকে লিখতে হবে 2 × 2 × 2। এরপর কী লিখবো, দেখো একবার রয়েছে প্লাস একবার মাইনাস। এখানে এ বি ছিল তার জন্য এ বি হয়েছে, এখানটায় এক্স আর 2 আছে তাহলে এক্স আর 2 লিখবো, একবার যেহেতু প্লাস আছে তাই প্লাস। আবার লিখবো এক্স আর 2, একবার মাইনাস আছে তাই মাইনাস, সূত্র অনুযায়ী। তাহলে এই হয়ে গেল একটা। এরপর পরেরটা লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কত দেওয়া আছে 12x³ + 8। এখন এইটাকে আমরা বিশ্লেষণ করব। দেখো 12টাকে আমরা লিখতে পারি 2 2 হয় 4 4 3 হয় 12, এইগুলো গুণ করলে 12 হবে। এরপর দেখো এখানটায় আছে x³ - 8, 8টা কত কিউ 2 এর কিউ হয় 8। তাহলে আমাকে লিখতে হবে x³ + 2 এর কিউ হয় 8। এরপর দেখো এখানটা একটা সূত্র আছে aq - bq, সূত্রটা aq - bq। সূত্রটা কি যে a + b × a² + ab + b²। তাহলে এখন আমরা এই সূত্রটা এইখানটায় ব্যবহার করব। এটা যা আছে তাই লিখবো আমরা 2 × 2 × 3। এরপর কি দেখো x + 2 লিখবো x + 2 সূত্র অনুযায়ী। এরপর লিখবো দেখো এখানটায় কি আছে x², তাহলে এখানটায় x আছে তাহলে x² প্লাস এখানটায় ab কেন হয়েছে, এখানটায় ab আছে তার জন্য, কিন্তু এখানে x আর 2 আছে তাহলে x2 লিখবো অর্থাৎ 2x প্লাস এখানে b², এখানটায় b ছিল তার জন্য b², এখানটায় কি 2 আছে তাহলে 2 এর স্কোয়ার কত হয় 4, তাহলে 4 লিখতে হবে। তাহলে দ্বিতীয় রাশিও হয়ে গেল। এরপর পড়ে আছে তৃতীয় রাশি। এখন আমাকে এই তৃতীয় রাশিটা করব। এটা আমি মুছে দিলাম, লিখবো কি তৃতীয় রাশি। কত দেওয়া আছে 36x² - 3x - 10। এখন এইটাকে আমরা বিশ্লেষণ করব। 36টাকে বিশ্লেষণ করলে কত হবে, দেখো আমি নিচে করছি। দেখো 36টাকে 2 18 হয় 36, 2 9 হয় 18, 3 × 9, তাহলে 2 2 3 3, 2 × 2 × 3 × 3। এরপর এইটা আমরা মধ্যশক করব। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে কিভাবে মধ্যশক করতে হয়। তাহলে কিভাবে করব, দেখো এইখানটায় আমাকে লিখতে হবে কি যে x² - 10। 10টাকে আমরা এমনভাবে এটাকে বিশ্লেষণ করব, যে দুটো সংখ্যা বের করব সেই দুটো সংখ্যা গুণ করে 10 হবে এবং বিয়োগ চিহ্ন আছে তাই ওই দুটো সংখ্যা বিয়োগ করে 3 বের করতে হবে। তাহলে 10টাকে যদি আমি চিন্তা করি তাহলে 5 আর 2 হয় 10, গুণ করলে 10 হয়। এবার 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3 হয়। বিয়োগ কেন করছি, কারণ বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে 3 বের করতে হবে। আমি দেখছি 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, যেহেতু হচ্ছে তাই 3-এর জায়গায় লিখব 5 - 2। তাহলে লিখব আমি 5 - 2x - 10। এরপরে এটা যা আছে তাই। এরপর x² - 5x গুণ করছি, মাইনাস মাইনাসে প্লাস 2x - 10 দ্বিতীয় বন্ধনী। এরপর বাকি যা আছে তাই 2 × 2 × 3 × 3। এরপর এইদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে কমন নিতে হবে। তাহলে আমি দেখছি এখানটা x আছে এখানটা x আছে, তাহলে x কমন নিলাম, তাহলে x - 5 পড়ে থাকে, xটাকে নিয়ে নিয়েছি, প্লাস 2 কমন নিলাম,
পরে থাকে এক্স, দুইটা বাইরে প্লাস মাইনাস মাইনাস, 2 5 হয় 10। এরপর লিখব 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এই যে একটা হবে এক্স মাইনাস 5 আর একটা হবে এক্স প্লাস 2। এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিট। এখন আমাদের বলেছে যে এই তিনটা রাশির গসাগুটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ উত্তরটা বের করতে হবে। অতএব লিখব যে গসাগু সমান, গসাগুটা বের করব। গসাগু কোনগুলো হবে? যেগুলো আমরা পেয়েছি প্রত্যেকটার মান, সেগুলোর মধ্যে যেগুলো কমন আছে সেই কমনগুলোই আমাদের উত্তর হবে। যেমন দেখো আমি দাগ দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় দাগ দিবে না। এইখানটায় 2 একটা আছে, এই রাশির মধ্যেও আছে, তৃতীয় রাশিও আছে। এই 2টা তিনোটা রাশির মধ্যে যেহেতু 2 আছে তাই আমাকে 2 লিখতে হবে। আবার দেখবো কোনগুলো মিলছে তিনটা রাশির মধ্যে, এই 2টা মিলছে, এই 2টা মিলছে, আবার এখানেও 2 আছে। এই দুটো, এই তিনটা তিন জায়গায় আছে, তাই আমি আবার 2 লিখতে হবে। এরপর আবার দেখবো এখানটায় 2 আছে, এইখানে নেই, যেহেতু নেই এখানেও নেই, যেহেতু 3 জায়গায় এই 2টা নেই তাই আমি আর 2 লিখতে পারছি না, অথবা 3টা 3 জায়গায় নেই তাই আমি 3ও লিখতে পারছি না। এরপর এইগুলো দেখবো, দেখো এখানটায় x প্লাস 2 আছে, এইখানটাও x প্লাস 2 আছে, এই জায়গায়ও x প্লাস 2 আছে, অর্থাৎ তিনটে রাশির মধ্যেই x প্লাস 2 রয়েছে, তাই x প্লাস 2 আমাকে লিখতে হবে। এরপর আছে x মাইনাস 2, এইখানে আছে, এইখানে x মাইনাস 2 নেই, এইখানে নেই, যেহেতু তিনটে রাশির মধ্যে x মাইনাস 2 নেই তাহলে আর লিখতে পারছি না, অর্থাৎ তিনটে রাশির মধ্যে যেগুলো কমন রয়েছে প্রত্যেকটার মধ্যে রয়েছে সেগুলোই আমাকে লিখতে হয়। তাহলে 2 2 কত হয় 4 x প্লাস 2, আর এটাই হইল আমাদের সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 3-এর দাগের 9 নম্বর প্রশ্নে এই 3টে বীজগণিতিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করো। তাহলে আমি লিখব প্রথম রাশি কত দেওয়া আছে, এই যে এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এইটাকে আমরা এখন বিশ্লেষণ করব। দেখো এইখানটায় আছে 2bc, যেহেতু bc আছে তাই b আর cটাকে একটু এই জায়গায় সাজিয়ে লিখব, তাহলে আমরা কিন্তু এখানে সূত্রটা ব্যবহার করতে পারবো। আমাকে লিখতে হবে a স্কোয়ার, এরপর বিটা লিখব মাইনাস বি স্কোয়ার, এরপর প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এই যে এইখানটায় আছে বি আর সি আছে, বি সির মাঝে এই পদটা লিখতে হবে। এরপর কি লিখব a স্কোয়ার মাইনাস এইটুকু অংশকে আমরা এখন বন্ধনের মধ্যে নিয়ে আসব, তাহলে লিখব বি স্কোয়ার মাইনাস প্লাস হয় মাইনাস 2bc মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। এরপর দেখো আমরা একটা সূত্র জানি, কি জানি যে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখন এই জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ab ছিল তাই ab কোটায় রয়েছে, কিন্তু এখানটায় কি আছে bc আছে, তাহলে এখানটায় কি হবে, এখানটায় অবশ্যই b মাইনাস সি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এটা। তাহলে এই জায়গায় আমি লিখব কি b মাইনাস সি, অর্থাৎ এই সূত্রটা এই জায়গায় দেওয়া আছে। তাহলে লিখব a স্কোয়ার মাইনাস, লিখব কি b মাইনাস সি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে সূত্র ব্যবহার করলে এটা আমরা পাবো। দেখো এটা যদি a ধরি আর এই পুরোটাকে b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, আর আমরা সকলেই জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখন আমরা এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে এটা আমি মুছে দিলাম, তাহলে a বলতে এই পুরোটা a লিখলাম, মাইনাস b বলতে এই পুরোটা, তাহলে b মাইনাস সি, এ বি লিখলাম। দেখো একটা কি আছে আমাদের প্লাস আছে, তাই প্লাস চিহ্ন এটা হবে। এরপর আবার a লিখব মাইনাস সূত্রের মাইনাস বি, বি বলতে এখানে এই পুরোটা b মাইনাস সি এটা। এরপর আমরা বন্ধনীটা তুলব a প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সি, এইখানটায় a মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। আমরা এইটা পেলাম একটাকে বিশ্লেষণ করে। ঠিক এরকমভাবে আমরা এটাকেও এখন বিশ্লেষণ করব। আমি লিখব দ্বিতীয় রাশি কত দেওয়া আছে, দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2abc। আগেরটা যেমন করেছি ঠিক সেরকমভাবেই এটাকেও এখন আমাকে করতে হবে। এখান থেকে এসে এ সি আছে, তাহলে এ সির মাঝে 2ac-টা লিখব। তাহলে আমি লিখলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা লিখব, এই যে এটা মাইনাস এ স্কোয়ার, এরপর এই পদটা লিখব প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানটায় সূত্রটা আমরা ব্যবহার করতে পারছি
বি স্কোয়ার মাইনাস এইটুকু অংশকে বন্ধনের মধ্যে নিয়ে আসবো, বন্ধনে চিহ্ন দেব, বন্ধনে চিহ্ন দিলেই পরিবর্তন হয় চিহ্নগুলো, মাইনাস প্লাস হয় মাইনাস এ স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ac মাইনাস মাইনাসে হয় প্লাস সি স্কোয়ার। এরপর কি লিখবো দেখো, লিখবো বি স্কোয়ার মাইনাস, দেখো এই জায়গাটায় কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, অর্থাৎ ঠিক এটার মতন দেখতে আছে। তাহলে এই জায়গায় এই সূত্রটা ব্যবহার করা আছে, কিন্তু এখানে এ বি ছিল তার জন্য এ বি হয়েছে, এখানটা কি আছে এ আর সি আছে, তাহলে কি হবে এ মাইনাস সি হোল স্কোয়ার, এইটার সূত্র এটা। এরপর যদি এটাকে আমি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এই আগের মতন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এই পুরো বিটা এ লিখলাম সূত্রের প্লাস, আর বি বলতে এই পুরোটা এ মাইনাস সি, তাহলে একটা লিখলাম। আবার লিখবো এই পরেরটা এ মাইনাস বি, এ বলতে এখানটায় কি বি মাইনাস সূত্রের মাইনাস, বি বলতে এই পুরোটা এ মাইনাস সি এই পুরোটা। এরপর এখান থেকে আমরা প্রথম এই দ্বিতীয় বন্ধনীটাকে তুলব, তাহলে লিখব বি প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস সি, এরপর লিখব বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস সি, এইটা পেলাম। এরপর আমরা ঠিক এরকমভাবে এই রাশিটাকেও এখন আমরা বিশ্লেষণ করব। দেখো এখন আমাকে লিখতে হবে কি, তৃতীয় রাশি লিখতে হবে, তৃতীয় রাশি কত দেওয়া আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2abc। তাহলে আমি কি করব, সাজিয়ে লিখব, এ আর বি এর মাঝে এই 2ab লিখব, তাহলে সূত্রটা ব্যবহার করতে পারবো মাইনাস এ স্কোয়ার এরপর প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এরপর এইটুকু অংশকে বন্ধনীর মধ্যে নিয়ে আসবো, তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এইটুকু অংশ সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটাই এইটা এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ ধরলে এটা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একবার সি লিখবো প্লাস দিব এ মাইনাস বি, এ প্লাস বি লিখলাম, এরপর এ লিখবো এ বলতে সি মাইনাস বি বলতে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এরপর দেখো এটাকে কী করবো, প্রথমে এগুলো তুলবো সি প্লাস এ প্লাস মাইনাস মাইনাস বি সি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস প্লাস, দেখো সি প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে হয় প্লাস বি, তাহলে এগুলো পেলাম। এরপর আমরা উত্তরটা বের করব, অতএব গসাগু সমান বের করব। দেখো তিনটে রাশির তিনটে মান আমরা পেয়েছি, যে মানগুলো তিনটের মধ্যে কমন রয়েছে সেই কমনটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে এ প্লাস বি মাইনাস সি এইখানটায় আছে, এইখানটায় কি এই পদটা আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, হ্যাঁ এই দুটো মিলছে। এই পদে আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস আছে এ মাইনাস আছে, তাহলে মিলছে না, অর্থাৎ এই পদটা তিনটের মধ্যে নেই। এরপর অন্যগুলো চেক করব, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি এখানে নেই, এইখানটায় মাইনাস বি আছে, এ মাইনাস বি আর প্লাস সি। দেখো এ মাইনাস এ আছে মাইনাস বি আছে প্লাস সি আছে, তাহলে এই পদটার সঙ্গে এই পদটা মিলছে, দুটো রাশি মিলছে, কিন্তু এখানে মিলছে নাই। যেহেতু তিনটে রাশির মধ্যেই এই দুটো পদ মিলছে নাই, অর্থাৎ কোনো পদেই তিনটে রাশির মধ্যে মিলছে না, যেহেতু মিলছে না তাই উত্তর কত হবে 1 হবে, আর এটাই হইল সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 3-এর দাগে 10 নম্বর প্রশ্নে এই তিনটা বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে এবং এদের গসাগু নির্ণয় করো। তাহলে আমি লিখব প্রথম রাশি কত দেওয়া আছে x³ মাইনাস 16x। দেখো দুটো পদের মধ্যেই x রয়েছে তাই আমি x কমন নিতে পারছি, যেহেতু একটা x কমন নিয়েছি এখানে তিনটা ছিল তাহলে পড়ে থাকে দুটো, অর্থাৎ x² মাইনাস 16, xটা কমন নিয়ে নিয়েছি। এরপর দেখো কি আছে, এখানটায় x লিখলাম, এটাকে আমি লিখতে পারি x স্কোয়ার, x এর হোল স্কোয়ার মাইনাস 4টা কতর বর্গ, 4-এর বর্গ হয় 16, তাহলে 4 এর হোল স্কোয়ার কত হয় 4 4 হয় 16। এরপর দেখো যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি যে এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। তাহলে এখন আমরা এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে আমাকে লিখতে হবে এক্স, একবার প্লাস আছে, একবার প্লাস করব, একবার মাইনাস করব। এখানে এবি ছিল তাই এবি হয়েছে, এখানে এক্স আর 4 আছে, তাহলে এক্স আর 4 লিখে একবার প্লাস, আবার লিখবো এক্স আর 4, একবার আছে মাইনাস তাই মাইনাস। এটা হয়ে গেল প্রথম রাশি। এরপর লিখবো আমরা দ্বিতীয় রাশি। কত দেওয়া আছে দ্বিতীয় রাশি? দেখো 2x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। তোমরা লক্ষ্য করো যে প্রত্যেকটা পদের মধ্যে x কমন রয়েছে। যেহেতু x প্রত্যেকটা পদের মধ্যে রয়েছে তাই আমি x কমন নিতে পারছি। তাহলে x যদি আমি একটা করে প্রত্যেকটালে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে কি কি, এখানটায় 2x³ একটা নিয়েছি, তাহলে পড়ে থাকে x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার অর্থাৎ দুটো x ছিল, একটা নিয়ে নিয়েছি, পড়ে থাকবে একটা, প্লাস 4 একটা x ছিল, একটা x কমন নিয়ে নিয়েছি। এরপর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে কিভাবে মধ্যসহগ করতে হয়। এগুলোকে এখন আমাদের মধ্যসহগ করতে হয়। কিভাবে করব? দেখো লিখলাম x দ্বিতীয় বন্ধনী। দেখো 4-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 4 আর 2 কত হয় 8। 8টাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করে দুটো সংখ্যা বের করব, যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা গুণ করে 8 হবে এবং সেই দুটো সংখ্যা যোগ করে আমাদের 9 বের করতে হবে। তাহলে 8টাকে আমি লিখতে পারি 4 2 8, এরপর 4 আর 2 যোগ করলে কত হয় 6, এটা আমাদের 6 9। তাহলে আমরা 4 2 করব না, অন্য কোনো সংখ্যা এখন ভাববো। কত ভাববো? দেখো 8 1 কে 8, 8 প্লাস 1 সমান 9। তাহলে দেখো এখানে 9 আছে, এখানে 9 পেয়ে গেলাম। তাহলে 8-এর জায়গায় আমরা 8 মাইনাস প্লাস 1 লিখতে পারি। 2x স্কোয়ার মাইনাস 8 প্লাস 1 এরপর x, 9-এর জায়গায় 8 প্লাস 1 x প্লাস 4, বাকি যা আছে তাই লিখলাম x। 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাসে মাইনাস 1x প্লাস 4, এরপর x। দেখো এই দিকের মধ্যে দুটো, এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে কমন নিতে হবে, বাকি যা আছে তাই থেকে যাবে। দেখো 2 4-এ হয় 8, 2 কমন নিতে পারলাম, এখানেও x আছে এখানেও আছে, তাহলে x কমন নিতে পারছি। 2টা কমন নিয়েছি, দুটো x ছিল একটা নিয়েছি, পড়ে থাকে একটা, মাইনাস 2 4-এ হয় 8, xটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস কত কমন নেব বলো? 1 কমন নিলাম, পড়ে থাকে x, মাইনাস প্লাসে হয় মাইনাস, 1 4-এ হয় 4। তাহলে এখান থেকে কী পেলাম? একটা x বাইরে পেলাম, আর একটা এই দুটোর মধ্যে একটা, অর্থাৎ x মাইনাস 4, আর একটা 2x প্লাস মাইনাস 2x মাইনাস 1 পেলাম। এটাও বিশ্লেষণ করলাম। এরপর আরেকটা যে রাশি দেওয়া আছে, এই রাশিটাকেও আমাকে ঠিক এরকমভাবেই বিশ্লেষণ করতে হবে। আমি লিখব কি তৃতীয় রাশি। কত দেওয়া আছে? 2x³ প্লাস x স্কোয়ার মাইনাস 28x। তিনটে রাশির মধ্যে x রয়েছে তাই আমি x কমন নিতে পারছি। তাহলে x যদি কমন নিলাম তাহলে বাকি কত থাকে? দেখো 2টা থাকে, x³ মধ্যে একটা নিয়েছি, তাহলে তিনটের মধ্যে একটা নিলে পড়ে থাকে দুটো, অর্থাৎ x স্কোয়ার, প্লাস x স্কোয়ারের মধ্যে একটা নিয়েছি, পড়ে থাকে একটা, মাইনাস 28, xটা কমন নিয়ে নিয়েছি। এখন এইটুকু অংশকে ঠিক এটার মতন আমরা এখন মধ্যসহগ করব। বাকি যা আছে তাই লিখবো, x লিখলাম দ্বিতীয় বন্ধনী, 2x স্কোয়ার প্লাস, দেখো 28 2-এ গুণ করবো, 28 2 গুণে 56। এই 56টাকে আমরা এমন দুটো সংখ্যা বের করব যাদের গুণফল হবে 56 এবং বিয়োগ চিহ্ন আছে, তাই ওই দুটো সংখ্যা বিয়োগ করে এক্সের আগে কী আছে? অবশ্যই 1 আছে, কোনো সংখ্যা নেই মানে 1 আছে, 1 বের করতে হবে। তাহলে 8 7-এ হয় 56, 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1, এখানটায় 1 আছে, তাহলে আমি লিখব 8 মাইনাস 7, এরপর x মাইনাস 28, ঠিক আছে। এরপর লিখব x দ্বিতীয় বন্ধনী, 2x স্কোয়ার প্লাস 8x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 28, এটা আমি মুছে দিচ্ছি। এরপর লিখব x। দেখো এই দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো কমন নিয়ে নেব, তোমরা কিন্তু দাগ দেবে না। দেখো 2 4-এ 8, 2 আমরা কমন নিলাম, এখানটায় x দুটোর মধ্যে আছে, 100 কমন নিলাম, পড়ে থাকে x, দুটোর মধ্যে একটা নিয়েছি, পড়ে থাকে একটা x, প্লাস 2 4-এ হয় 8 হয়েছে। এরপর মাইনাস কত কমন নেব? 7 কমন নেব, কারণ 7 দিয়ে 28কে ভাগ যায়। x কমন নিতে পারছি না কারণ xটা দুটোর মধ্যে নেই, তাহলে পড়ে থাকে x, মাইনাস মাইনাসে হয় প্লাস, 7 4-এ হয় 28 দ্বিতীয় বন্ধনী।
এরপর দেখো বাকি যা আছে তাই লিখবো, এক্স লিখলাম, এই দুটোর মধ্যে একটা এক্স প্লাস 4, আর এই দুটোর মধ্যে দুটো লিখতে হবে 2x মাইনাস 7। তাহলে এখন আমরা তিনটে বীজগাণিতিক সংখ্যামালাকে বিশ্লেষণ করলাম। এরপর আমরা উত্তরটা বের করব। অতএব গসাগু সমান, গসাগু বের করতে বলেছে। তাহলে যেগুলো আমরা পেলাম, এইটা পেয়েছি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা, যেগুলো কমন আছে সেই কমনগুলো আমরা লিখব। যারা ভিডিওগুলো দেখেছো তারা প্রত্যেকেই জানো এখানটায় এক্স আছে, এখানটায়ও এক্স আছে, আবার এখানটায় এক্স আছে, অর্থাৎ এক্স তিনটে রাশির মধ্যেই মানটা রয়েছে, তাই আমাকে এক্স লিখতে হবে। এরপর অন্য পদগুলো মিলাবো, এখানটায় এক্স প্লাস 4 আছে, এইখানটায় এক্স প্লাস 4 নেই, এইখানটায় এক্স প্লাস 4 আছে। দেখো দুটো রাশির মধ্যে এক্স প্লাস 4 আছে, একটাই নেই, যেহেতু একটাই নেই তাই আমি আর এখানে লিখতে পারছি না। অন্যগুলো মিলাবো, এক্স মাইনাস 4 এইখানটায় আছে, এইখানটাও আছে এক্স মাইনাস 4, এইখানটায়ও আছে এক্স মাইনাস 4, এইখানটাও কিন্তু এক্স মাইনাস 4 নেই। যেহেতু তিনটে রাশির মধ্যে এক্স মাইনাস 4 নেই, তাহলে এক্স মাইনাস 4 আমি লিখতে পারছি না, আর এটাই হলো সঠিক উত্তর। বইয়ে কিন্তু এক্স উত্তর নেই, কোনো কারণবশত কোনো জায়গায় ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখো, আমাদের বইয়ে উত্তর আছে কত, এক্স প্লাস 4 উত্তর দেওয়া আছে। দেখো কিন্তু এই উত্তরটা আমি বের করতে পারলাম নাই, যেহেতু বের করতে পারলাম না তার মানে অঙ্কটা কোথাও না কোথাও ভুল আছে। কোথায় ভুল আছে আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। প্রথম রাশির মধ্যে দেখছি সবই ঠিক আছে, দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে 2x² প্লাস 9x², সেই প্লাসের জায়গায় কোনো কারণবশত আমি ভুল করে মাইনাস লিখে ফেলেছি। এইটা কিন্তু মাইনাস হবে না, এখানটা কি দেখো এখানটা প্লাস আছে, তাহলে এই জায়গায় অবশ্যই প্লাস হবে, তার জন্য উত্তরটা বের হয়নি। যদি এই জায়গায় প্লাস হয় তাহলে অবশ্যই এখানেও প্লাস হচ্ছে, তাহলে এখানেও প্লাস হচ্ছে, আবার প্লাস প্লাসে এখানেও প্লাস হবে, তাহলে এখানেও প্লাস হয়ে যাচ্ছে, আবার এখানেও প্লাস হচ্ছে, আবার এখানেও প্লাস হচ্ছে, তাহলে এক্স প্লাস 4 এখানটায় হবে, একটা হবে 2x মাইনাস প্লাস 1 হবে, এটাও প্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গায় আমি ভুল করে একটা মাইনাস বসিয়েছিলাম, যার কারণে তোমাদের বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা মিলতে ছিল না। এক্সটা মিলেছে, এক্সের পর এক্স প্লাস 4টা মিলছে না। এই এখন দেখো তুমি একটু, এক্স তিনটে রাশির মধ্যেই আছে তাই এক্স লিখলাম, ঠিক আছে। এরপর এক্স প্লাস 4 এইখানে আছে, এইখানেও আছে, এইখানেও আছে, যেহেতু তিনটে রাশির মধ্যে এক্স প্লাস 4 রয়েছে তাই এক্স প্লাস 4 আমাকে লিখতে হবে। এরপর দেখো এক্স মাইনাস 4 এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তাহলে কিন্তু এক্স মাইনাস 4 লিখতে পারছি না। কোনো কারণবশত এইখানটায় মাইনাস করে আমি অঙ্কটা ভুল করেছিলাম, যার কারণে উত্তরটা মিলতেছিল না। তোমরা অবশ্যই ঠিক করে লেখো, এইখানটায় প্লাস হবে, প্রত্যেকটাকে প্লাস করো, তাহলে উত্তরটা সম্পূর্ণ মিলে যাবে। আর সঠিক উত্তর হচ্ছে x × x + 4, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকে কয়েকটা প্রশ্ন করলাম, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।